বাংলাদেশকে খাটো করে দেখায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে জবাব দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তার মতে শিরোপার জন্যই লড়াই করবে নাজমুল শান্তর দল। এছাড়াও দলে এক্স ফ্যাক্টরের কমতি নেই, বরং এই স্কোয়াডকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন নাজমুল আবেদিন। মঞ্চ প্রস্তুত, লড়াই শুরুর অপেক্ষা, দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু কতদূর যাবে টাইগাররা? উত্তরটা সময়ের হাতে, তবে অনেকের মনে সংশয়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যে অধিনায়ক রিকি পন্টিং তো বলেই দিয়েছেন বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি। কারণটা অবশ্য সিনিয়রদের উপর অতিরিক্ত নির্ভরতা আর বড় মঞ্চে চাপ নিতে না পারার ইতিহাস। এ নিয়ে অধিনায়ক শান্ত নীরব থাকলেও বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন সাফ জানিয়ে দিলেন, শুধু অংশ নিতে নয়, শিরোপার জন্য লড়বে টাইগাররা। গত 4-5 মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে, যেটা হয়তো রিকি পন্টিং দেখেনি বা এই সম্পর্কে রিকি পন্টিং ধারণা করতে পারবে না। আমাদের দলের অনেকগুলো গ্যাপের জায়গা ছিল, কিছু কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না, কিছু কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওইসব জায়গার মধ্যে কিছুটা পার্থক্য বোধহয় আমরা এবার দেখতে পাবো। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারুণ্য ভরসা রেখে এগুচ্ছে বাংলাদেশ। দলে এক্স ফ্যাক্টরের কমতি নেই, তারপরও এই স্কোয়াডকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন নাজমুল আবেদিন। আমাদের 11 জন যারা খেলবে, 11 জনই কিন্তু এক্স ফ্যাক্টর খেলবে। এদের প্রত্যেকের সেই সক্ষমতা আছে, প্রত্যেকেরই ক্ষমতা আছে খুব পাওয়ারফুল ক্রিকেট খেলার, এগ্রেসিভ ক্রিকেট খেলার, এবং ওরা প্রত্যেকেই কিন্তু একটু অ্যাটাকিং ক্রিকেটার, প্রত্যেকেই। বোলিং ডিপার্টমেন্টও আস্থা বিসিবির, পেস ইউনিট তো আছেই, সাথে রিশাদ হাসান হতে পারে বড় মঞ্চের বিস্ময়। আমাদের পেস অ্যাটাক নিয়ে মোটামুটি আমরা এখন গর্ব করতে পারি। পাশাপাশি কিন্তু একজন লেগ স্পিনার ইন্ট্রোডিউস হয়েছে এবং একটা রিলায়েবল পেস অ্যাটাক আছে। বিপিএল শেষে ওয়ানডে ফরম্যাট মানিয়ে নেওয়ার বড় চ্যালেঞ্জ হলেও প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশ। মিশন একটাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস লেখা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।